আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বার্নিং ইস্যুজ উইথ রবিনে। এবারের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে। সৌদি আরবের মধ্যস্থতায় সৌদি আরবের রিয়াদে এই বৈঠক সংঘটিত হয়েছে। কিন্তু এই বৈঠক সংঘটিত হওয়ার আগে মার্কিন ডেমোক্রেট সিনেটর জিন শাহিন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন। তিনি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে গুপ্ত হত্যার পরিকল্পনা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রে সৌদি আরব ও সিরিয়ার বৈঠকের আগে জর্ডানের বাদশা আবদুল্লাহ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আহমেদ আল শারাকে হত্যা করা হলে সিরিয়ায় আবার গৃহযুদ্ধ শুরু হতে পারে। এরপরই এই গুপ্ত হত্যার পরিকল্পনা থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহমেদ আল শারার সাথে বৈঠক করেন এবং সেই বৈঠকে সিরিয়ার উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং শারাহকে একজন চমৎকার নেতা হিসেবে অভিহিত করেন। এই হত্যা চেষ্টার কারণ হিসেবে জিন শাহিন বলেন, ট্রাম্প প্রশাসনের কয়েকজন প্রভাবশালী নেতা শারাহ এর ইসলামপন্থী হওয়া এবং অতীত জীবন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, বিশেষ করে আল কায়েদার নেতা হওয়া হায়াত তাহরির আল শাম এবং যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী হওয়ার বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছিল। তারা আরও অভিযোগ করেন, সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারে সৌদি আরব এবং তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ধুরা, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে হত্যা করলে সিরিয়ার পরিস্থিতি কোন দিকে যেত, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।